যে আমার মেয়েটাকে আলেমের হাতে তুলে দেবো গো, এরা না খায় গাঁজা, এরা না খায় মদ, এরা না খায় আফিং, এরা না খায় পকিং, না করে ডেরিং, না করে বেঈমানি, না করে চুগলখড়ি, না করে পরগল্লা, পরচর্চা, পরনিন্দা, না করে বেশ্যাখানা, রেন্ডিখানা, কারোর সঙ্গে সুদের কারবার, কারোর সঙ্গে ধর্ষণের সংবাদ, বম নিয়ে কারবার, রাইফেল নিয়ে কারবার, কার সঙ্গে কি আর করে একজনকে বোঝান, একজনকে দেখান যে আলেম এই কাজ করেছেন, এত বড় কাজ করেছেন। ব্যতিক্রম একজন হতে পারে, সে জিনিসটা আলাদা। তো বলুন ম্যাক্সিমাম যে এই আলেমরা এদের কার সঙ্গে দাঁড় করাবেন যারা গাঁজা খান না, বিড়ি খান না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? তাহলে এত আদর্শ, ভদ্রতা, আল্লাহ নবীর তরিকা, আল্লাহ নবীর আল্লাহ আইন কানুনে যারা জীবনযাপন করে, আপনার মেয়েকে তো ভালো রাখবে, দুমুঠো খাবার দিতে পারবেন মোটামুটি, খুব ভালো, মানে এতে ফেলে দেবেন না। তারপরও কেন কেন ওই একবার তালাক দিয়ে 4 ডিভোর্সের সঙ্গে ভালো মেয়েটাকে তুলে দিচ্ছেন হাজী সাহেব? কেন তুলে দিচ্ছেন? একটাই কারণ, একটাই কারণ হলো আজকে যদি আলিমদের 50-60 হাজার টাকা মাসে অ্যামাউন্ট বেতন হতো, স্যালারি পেতেন, তাহলে দেখবেন লাইন ধরে ভরি ওই সম্ভব ঘরের মেয়েরা 2 তলা 3 তলা 4 তলা এমএলএমপির মেয়েরা বিয়ের জন্য লাইন ধরে যেত। শুধু একটাই কারণ, আমি প্রায় জায়গায় বলেছি এবং বলছি, শুধু আলেমদের কাল থেকে মসজিদে 30,000 টাকা বেতন হয়ে যায়, মসজিদে 50,000 টাকা বেতন হয়ে যায়, মাদ্রাসা শিক্ষকদের 70,000 টাকা বেতন হয়ে যায়। কাল থেকে যারা নাক ঘুরাতো, নাচ ঠিকাতো, মুখ বেঁকাতো, ঝাঁটা বারণ দেখতো আলেমদের, শুধু বেতনটা বাড়ি দেন। এই কারণে আজকে বুঝতে পারছেন না, সাইডে পাশে পাশে আলেমদের অন্য বাকি জায়গায় চোখে দেখে প্রায় 85%, 95%। এইরকম আজকে সমাজের মানুষ। সবাই জন্য বলছে না, সবাই মাইন্ড নেবেন না, অবশ্যই ভালো মানুষ আছেন, আলেমদের শ্রদ্ধা করেন, আলেমদের ভালোবাসেন, আলেমদের কাছে টানেন, আলেমদের সঙ্গে ভালো ভালো ঘরের মেয়েরা বিয়ে দেয়, কিন্তু সংখ্যায় কম। আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমাকে ভয় করার মতো করে তো একমাত্র উলামায়ে কেরামরাই করে। আল্লাহ নিজেই বলছেন, এই যা সারা পৃথিবীর যিনি লর্ড, সারা পৃথিবীর যিনি প্রতিপালক, সারা পৃথিবীর যিনি হচ্ছেন স্রষ্টা, সারা পৃথিবীর যিনি মাবুদ, তিনি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অতি মহান স্রষ্টা, আমি সমস্ত জিনিসের একক অধিকারী, সমস্ত শক্তি ক্ষমতা আমার হাতে, তোমাদের মৃত্যু এবং জীবিকাকে সৃষ্টি করেছি কেবলমাত্র পরীক্ষা করার জন্য। বুঝতে পারছেন? সারা পৃথিবীর প্রতিপালক, আসমান জুড়ে অভ্যন্তরে যা কিছু আছে, মঙ্গল গ্রহ, গ্রহ নির্জন প্লেটো যেখানে যা আছে, আটলান্টিক লোহিত প্রশান্ত মহাসাগরের তলে যা কিছু আছে, খনিজ দ্রব্য যা কিছু আছে, এক কথায় মুসলিমদের যা সৃষ্টি করেছেন সেই প্রতিপালক তিনি বলছেন ইন্না, কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় ভয় করার মতো করে, মানার মতো মানে, আমার তসবিহ জিকির তপস্যা যদি করে একমাত্র উলামায়ে কেরামরাই করে। সুবহানাল্লাহ। সেই আলেমদেরকে অন্য চোখে যারা দেখছেন, মামলা কি হবে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো কি হবে সমাজ? আজকে এই জন্য মসজিদের আলেমদের বেতন দেখুন 7,000, 8,000, 6,000, 10,000 টাকা বেতন। আজকে দ্রব্যর কিমতি, দ্রব্যর দাম, দ্রব্যর অ্যামাউন্ট, আলু পেঁয়াজের 50 টাকা বাজার, পেঁয়াজে 35-40 টাকা কিলো হচ্ছে আলু। একজন আমাদের ওইখানে এসেছিলেন দুবরাজ জলসা, একজন বলছেন ভাই আমাদের 90 টাকা কেজি পেঁয়াজ, 90 টাকা কিলো পেঁয়াজ। জামা কাপড় অশক্তি শক্ত লেগেই আছে, কি করে ভালো করে ওই ছেলেটা পড়াতে পারবে, ভালো খাদ্য খাবার কি দেবে, সমাজ কবে ভাববে, সমাজ অনুশোচনা করবে কবে? আজকে আলেমদের অন্য চোখে কেন দেখছেন? আজকে সমাজের দিকে লক্ষ্য করুন, মুসলিম সমাজের দিকে সবাই যেন বলছে না, হতে পারে 75%, 85%। আজকে আপনার ছেলে চাকরি করে, সরকারি সার্ভিস করে, চাষ করে, বাস করে, ব্যবসা করে, বাণিজ্য করে, বাইরের ছেলে থাকে আপনার ইনকাম করে, দুবাই, কুয়েত, লন্ডন, জার্মান, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, থাইল্যান্ড থেকে কত ইনকাম করছে, মাসে 70,000, 40,000, 80,000, 90,000, 2 লাখ 3 লাখ করে ইনকাম করছেন। তার মধ্যে অনেকে দেখি সুদ খায়, ঘুষ খায়, গরিবের রক্তকে শোষণ করে। বুঝতে পারছেন না? তারা এবার মসজিদের সেক্রেটারি, কেসিয়ার বেশিরভাগ তারা, আর ওই আলেমদের বেতন তখন বাড়াবার জন্য ওদের তখন মুখটা ছোট হয়ে যায়, বেতন বাড়ানো যাবে, ওর বাবার হাত থেকে পয়সা দেয় নাকি, বাবার পকেট থেকে পয়সা দেয় নাকি? দেয় তো 5 সোনার নিয়ে। একটু করে বলতে হয়, হ্যাঁ গো দ্রব্য মাল পয়সার কোনো দাম নেই,
ছেলে মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, তাদের তো কোথাও ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, একটু বাড়িয়ে দিলেই তো হয়। কিন্তু দেখবেন এই ধরনের বেশিরভাগ মাদ্রাসা মসজিদের আজকে সেক্রেটারি হয়েছে নাকি, এরা কেসিয়ার হয়েছে নাকি, এরা সমাজের আজকে ধারক বাহক নাকি, আজকে এরাই পেছনে ঠেলে দিচ্ছে। এই ধরনের বেশিরভাগ সুদখোর আছে, মানে এই ধরনের যারা ঘুষখোর আছে, এই ধরনের যারা প্রতারণা করে, গরিব রক্ত শোষণ করে, দেশের মালকে লুটপাট করে, যারা এই ধরনের গাড়ি বাড়ি বিল্ডিং করেছে, বলেছে 80%, 50% সবার জন্য বলছে না, আজকে তারাই আলেমদের বেতন বাড়াতে কণ্ঠবদ্ধ হচ্ছে। সত্য কথা বললে আপনাদের রাগ হবে, সত্য কথা বললে তিতা লাগবে, সত্য কথা বললে গায়ে লাগলে ছিটকা লাগবে, সত্য কথা বললে আপনাদের গায়ে অঙ্কুরের মতো চলবে। কিচ্ছু করার নেই, সব কথা সত্য কথা বলতে বাধ্যই হচ্ছি, কিচ্ছু করার নেই। বুঝতে পারছি না? এই জন্য আজকে আলেমদের কদর আপনারা কমিয়ে দিচ্ছেন, আলেমদের কদর আপনার আজকে মাটিতে মিশিয়ে দিতে চাইছেন। আলেমরা যদি গাড়িতে চলে, ফোর হুইলারও চলে, বাড়ি বিল্ডিং ঘর করে, আপনাদের গায়ে আগুন জ্বলে যায় যে এদের কি করে গাড়ি বাড়ি হচ্ছে, এদের কি করে বিল্ডিং হচ্ছে, এদের এই সে হচ্ছে কি করে, আজকে এদের গায়ে আগুন জ্বলে যায়। এদের এত ছোট বড় মন, এত ছোট মন। অন্য ধর্মের দেখবেন ভাইদের, অন্য ধর্মের পুরোহিতদের, অন্য ধর্মের পাদ্রীদের, অন্য ধর্মের ঋষি মশাইদের, খ্রিস্টান ইহুদি নাসারাদের, ওদের ধর্মগুরুরা, ওদের পাদ্রীরা, ওদের ঋষিরা, ওদের ফাদাররা যদি ভালো গাড়িতে চাপে, ভালো গাড়িতে চললে, শুটিং শাটিং থাকলে, হ্যান্ডসাম হয়ে থাকলে পরে ওদের খুশি হয় যে আমাদের ধর্মগুরু, আমাদের পথ প্রদর্শক, আমাদের পথ দিশারি আজকে আমাদের সত্যই খুব ভালো আছেন, আমরা খুশি হই, ওরা খুশি হয়। আর আমাদের ধর্মগুরুরা, আমাদের আলেম ওলামায়ে কেরামরা, আজ মাওলানা মুফতিরা, আজ ইমাম সাহেবরা যদি একটু ভালো খায়, ভালো পড়ে, ভালো ঘরবাড়ি করলে আমাদের গায়ে 85% মুসলমানদের গায়ে আগুন ধরে, হিংসার বন্ধ হয়। চাই দোকানে বসে বসে, এখানে সেখানে বাজারে আলেমের চর্চা শুরু হয়ে যায়। কোথায় পেল রে টাকা, কোথায় কি করছে নাকি, মাদ্রাসার টাকা মেরে খাচ্ছে নাকি, মসজিদের টাকা মেরে খাচ্ছে নাকি, কোথায় কি 2 নম্বরের ব্যবসা আছে নাকি? উনিদের দিকে তাকালো, আমি কি করছি, আমি কি করি, এদিকেও সমীক্ষা, রিসার্চ, গবেষণা নিজের দিকে নেই, ওর দিকে আলো। কটা কল আছে দিকে, কটা? একটা গেছে, তোমার দিকে 3টে, আর একটা ওপর আঙুল আছে। ওপরওয়ালা দেখছেন, লর্ড বলছেন, প্রতিপালক বলছেন, স্রষ্টা বলছেন কি, তোমরা ইচ্ছাকৃত অইচ্ছাকৃত প্রকাশ্য নিস্তব্ধে নির্বিঘ্নে যা করেছ সব পঙ্খন রূপে সব লিপিবদ্ধিত করে রেখেছি, একটাও বাদ যাবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা করেছো একটাও বাদ যাবে না। সবাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদিও সূর্যের দ্বারা পরিমাণ হোক, রায় পরিমাণ হোক, যাকে বিভাজন ভাগ করা যায় না, অনুপরিমাণ হোক, ময়দার মতো মিহি হয়ে যায়, ডাস্টের মতো গুঁড়ো হয়ে যায়, আল্লাহ বলে ভালো কাজ করলে তোমার প্রতিফল তুমি পাবে, মন্দ কাজ করলে তোমার প্রতিফল তুমি পাবে, কেউ পাবে না বা ভোগ করবে না। সুতরাং আজকে আমরা নিচের দিকে একবার বিচার করছি। চোখ কি করে, সব দেখতে পাই চোখ, কিন্তু নিজের চোখ যে পোকা পড়ে যায় তো চোখ আর দেখতে পাই না। বুঝতে পারছি না সমাজ আজ বলছি। তাই আজকে আলেমদের, মসজিদের ইমামদের একটু দেখুন না, মসজিদের ইমামদের প্রায় 90% মসজিদের ইমাম থেকে আজকে পাগাল মনে করে, রাখাল মনে করে, গোলাম মনে করে, এই পাড়ার মনে করে ওরা গোলাম, আমাদের চাকর এসেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা বলে আমাদের গোলাম। কেন বলছি, লজিক দিচ্ছি বুঝুন। 10% হয়তো লোক ভালো আছে মুসল্লি বা পাড়ার মানুষ, কেমন? যদি আমার মতো একটা মুসল্লি, আমি মানে নামাজ পড়বো, প্রথমত পেশাব ফিরতে যাব, প্রসাব ফিরতে যাব, 1 নম্বরে 1 নম্বর তাই প্রসাবটা পরিষ্কার আছে কিনা দেখবে। যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, ইউরিনের সময় মানে প্রসাব করতে গিয়ে যে দুর্গন্ধ আসে, বদবু আসে, হ্যাঁ, এই মাছ তো খাই দেয়, ঘুম পারে তো, এই মাছ তো খায় আর ঘুমে পারে শুধু, আর ঘুম ছাড়া আর কিছু নাই। তুমি ওকে কি ওই পোশাকখানা, বাথরুম, টয়লেট পরিষ্কার করার জন্য রেখেছ? ইমাম মানে কি তোমার জানা নেই? ইমাম শব্দের অর্থ কি তোমার জানা নেই? তো এমন মুসল্লি, বাপরে আমার নামাজ,
বিশাল বড় নামাজ, বড় আমার হাজি, বড় আমার লিডার ফেডার, আমার দেশের নাগরিক তুমি। তাই জন্য তোমার জন্য ইমামকে পোশাকখানা পরিষ্কার করে দিতে হবে, টয়লেটের তোমার বাথরুম পায়খানার প্যান্ট সাইফোন সুন্দর করে পরিষ্কার করে দেবে, তুমি সে পায়খানা করে আরাম করে তারপরে উজু করবে। দেখছি ট্যাঙ্কিতে পানি নেই, ট্যাঙ্কিতে পানি নেই। এই ইমাম সাহেব ট্যাঙ্কিতে পানি নেই কেন? মোটর চালাননি কেন? উজু করবে, বেশি উজু করবে। এই জন্য ইমাম সাহেবকে ট্যাঙ্কি ভর্তি করার জন্য, পানি ভর্তি করার জন্য ইমাম সাহেবকে মসজিদে রাখা হয়েছে। বুঝতে পারছেন? তারপরে উজু হলো, পানি পানি যার ব্যবস্থা করলো, ইমাম সাহেব ছুটি হয়তো বই মোতালা করছিলেন বা কিতাব মোতালা করছিলেন বা একটু আরাম করছিলেন। তারপর জানেন যারাই ছুটে বেচারা কি করবে, বাদ থেকে এসেছেন, জানেন যারা মোটর ফটর এদিক কল ট্যাপ মোটর বদনানি প্রাইম মিনিস্টারকে পানি দিতে হবে, নামাজ পড়তে এসছেন, না দিলে কি হবে? বুঝতে পারছেন তো? ভাত উঠেছে, ভাত যাবে, ভাত যাবে, ভাত যাবে। জানেন যারাই কি করছে, খেলার নাম বাবাজি, যার নেই কোনো গতি সে করে ইমামতি। এরা বলে যার এতে কোনো গতি নেই সেই ইমামতির জন্য প্রেসার দেওয়া হয়। বুঝতে পারছেন না? উজু করা হলো, উজু করার পরে কি গামছাই তোয়ালিতে মুখ পুষবে, মুখটা পরিষ্কার করবে। শীতের সময় কনকনি, ঠান্ডার সময় দেখছো তো এই সে গন্ধ আসছে তো, দর্শকের মুখ মোছা পানি, হাত মোছা পানি, মুছতে মুছতে ব্যথার হয়তো পরিষ্কার করতে খেয়াল ছিল না। এই ইমাম সাহেব তোয়ালিটা গামছাটা এত গন্ধ করছে কেন, গ্যাস আসছে কেন, বদবু হচ্ছে মনে হচ্ছে, আপনি কি এটা পরিষ্কার করেননি? বুঝতে পারছেন? নেক্সট তারপরে মসজিদে আসছে, মসজিদে পা দেবেন। বুঝতে পারছেন না? এর মসজিদে পা দিচ্ছে দেখি তো পা পোস্টটা ঠিক মতো পরিষ্কার নাই, ধুলো আছে, কর করছে, কর করছে। তারপর মসজিদে পা দিচ্ছে তো ধুলো বালি পড়ে আছে, খড় পড়ে আছে। ইমাম সাহেব আজ ঝাড়ু মারেননি, মসজিদটা পরিষ্কার করেননি, পরিচ্ছন্ন করেননি। খান তারা শুনি থাকে, আপনাদের ওই তো কাজ, আপনাদের জ্ঞান গরিবা কিছু থাকে না? ওদের জ্ঞান গরিবা থাকে না। ও প্রাইম মিনিস্টার, ও দেশের রাষ্ট্রের কাজ করে এলো, ও হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, রাষ্ট্রপতি, ও হালবইন ফালবইন নাগর বইন এসে মসজিদে ঝাড়ু দেবে, এসে নামাজ পড়বেন। ঘুমিয়ে আছেন, বুঝতে পারছেন না? তারপরে ঢুকলেন, এই তো বসে ঝোলগুলি আছে ইমাম সাহেব, বসে ঝোলগুলি লেগে আছে, মাকড়সায় মাছিদের পায়খানা হয়েছে, এগুলি পরিষ্কার করতে পারেননি, পরিষ্কার করতে পারেননি, খান দানা ঘুম মারেন, এইটা আপনাদের কাজ। বুঝতে পারছেন না? খান দান ঘুম মারেন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন না। বুঝতে পারছি সমাজ ইমাম কতটা ইজ্জত দিই, সম্মান দিই আমরা, ইমামকে কতটা আমরা মানে মান ইজ্জতের সঙ্গে মাথার উপর রাখি আমরা। সব মসজিদে নয়, সব অঞ্চলে নয়, সব রাজ্য নয়, সব দেশে নয়। যারা মহারাষ্ট্রে থাকেন দেখবেন ইমামকে কোথায় তারা রাখে, নামাজ হলো, সময় হলো, কোথা থেকে এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, তকবীর দেওয়ার পরে নামাজ পড়া চলে যাবেন, খোঁজ থাকে না। তারা কি করবে? ইমাম সাহেব থাকে মসজিদ দেখাশোনার জন্য আলাদা লোক রেখেছেন। মসজিদের কি জেনাটা চলবে, মেইন ভিটার চলবে, ট্যাঙ্কির পানি লোড করতে হবে, বাথরুম সাফ করতে হবে, না পায়খানা সাফ করতে হবে, না আপনার মশলা সাফ করতে হবে, তাদের জন্য আলাদা আলাদা লোক আছে। আর আমাদের, আরে বাবা তোমার টাকা দিয়ে না রাখতে পারলে গ্রামগঞ্জের মানুষ, এটা তো আমরা একদম নতুন করে পালি করে নিতে পারি, ভাগ করে নিতে পারি। আপনার বলুন না, আপনাদের যে প্রাইম মিনিস্টার আছেন, চিফ মিনিস্টার আছেন, যারা আছেন মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, কোষাধ্যক্ষ, অধ্যক্ষ যারা আছেন, তাদের বলুন না, সে নিজেই তো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কি করে আল্লাহর ঘর পরিষ্কার করবে? সে কি করে মসজিদ পরিষ্কার রাখবে? সে কি করে টয়লেট পরিষ্কার করবে? ওগুলো বললে ওদের সেন্টেন্স লাগে, ওরা ছোট মনে করে, কিন্তু ইমাম সাহেব করতে হবে। ইমাম অর্থ জানে না যে ইমাম হচ্ছে তোমার নেতা, সে মহল্লার, সে পাড়ার, সে বস্তির, সে হচ্ছে ইমাম, মানে সে নেতা। তাকে তারা পায়খানা পরিষ্কার করাবে, সব পরিষ্কার, এমন মানে কথা বলবে, এমন করে মানে কথাটা জিলাপির মতো ঘুরিয়ে সুজে করে বলবে, ইমাম বলতে বাধ্য হতে হয়। বুঝতে পারছেন না? বুঝতে পারছি না? আজ এইটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। আজকে তাহলে অশান্তি কেন আসবে না? আল্লাহর নামত কেন আসবে না? অসুখ বিসুখের জর্জরিত কেন আজকে মরবো না? আজকে ঝামেলার ঝঞ্ঝনের মধ্যে কেন আজকে আমরা জর্জরিত হব না? যে আল্লাহর মনোমত তারা উলামায়ে কেরাম, আল্লাহ নবীর পরে যাদের স্থান, আল উলামা রাশিদুল আম্বিয়া কামা ক্বালা রাসূলুল্লাহ, প্রফেট নবী কি বলেছেন, আমার পরে স্থান হচ্ছে উলামায়ে কেরামদের। সেই ইমামদের প্রতি এর অত্যাচার জুলুম করা হয়,
এরকম নাক ছিটকানো হয়, থুতু ফেলা হয়, তাদেরকে হেউ করার জন্য যারা এই ধরনের কৌশল, যুক্তি, তর্ক, এরকম তারা পরিকল্পনা, টেকনোলজি খাটায় যারা, লজিক খাটায় যারা, কি অবস্থা সবাই জন্য বলছেন, আগেই বলেছি সবাই জন্য ভালো, অবশ্যই আলেমদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মাথায় রাখেন। এরকম মানুষ আছে কজন বলুন না, কজন? বুঝতে পারছেন না? বুঝতে পারছি না? অবশ্যই ভালো মানুষ আছেন, কিন্তু কজন? বারবার কথাটা বলছি, কজন? পরিবর্তন, পরিবর্ধন, একটু সোজা হওয়ার চেষ্টা করি। অনেক হয়েছে, অনেক হয়েছে, ছুটছেন ছুটছেন অর্থ, টাকা, পয়সার জন্য নিঃস্বার্থেই ছুটছেন। আল্লাহ তাই বলছে, তোমাকে তোমার আত্মা ধোঁকা দিচ্ছে, তোমাকে জাহান্নামের আগুনের দিকে, বিলাজিন ফায়ারের দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ করাচ্ছে, তুমি তা বুঝতে পারছো না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার বাল বাচ্চা ইসলামের প্রত্যেকটা কাজকে বাদ দিয়ে তাও এইভাবে নিশায় ছোটে তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি নিজেই তাই বুঝতে পারছো না, বুঝতে পারছে না। এবার হ্যাঁ, কিছু আলেমদেরও আমাদের দোষ আছে, কিছু আলেমদেরও দোষ আছে যে সমাজকে আমরা হক কথা বলতে পারি না, সমাজকে পরিবর্তন আনার জন্য তাদেরকে মানে উৎসর্গ করতে পারি না। তাদেরকে ইসলাম বোঝাও, ইসলামের কৃষ্টি কাজের বোঝাও, তাদেরকে পরিবেশ বোঝাও। তুমি ওই রকম মা বোনরা ভালো ভালো ডিম দিবে, দুটো করে, সকালে দুটো ডিম, রাত্রে দুটো ডিম, দেশি মুরগি, পোল্ট্রি গোশত খাবো না, এই খাবো না, তাই খাবো না, পরোটা, তোমাকে ডাল পুরি খাওয়াবে, আর বসে বসে বেতন দেবে, আর তুমি সমাজের কাজ করবে না, দিনের কাজ করবে না, তাহলে অপমান, অপদস্থ হবে না, তো কি হবে? মা বোনেরা কত সুন্দর করে শীতের সময় রুটি করে খাওয়াচ্ছেন, গরম ভাত রান্না করে খাওয়াচ্ছেন, কত সুন্দর করে নিজের দৈনিক যে খায় তার থেকে ভালো খাবার আমাদের আলেমদেরকে, ইমামদেরকে মা বোনেরা খাওয়ান। আর সেই খেয়ে যদি ঘুমিয়ে থাকি, সেই সময় যদি আজকে ইসলাম নিয়ে কৃষ্টি কালচার তাদের কাছে না পৌঁছে দিতে পারি, তাদেরকে না বোঝাতে পারি, তাহলে ঝাঁটা বাবন খেতেই, ঝাঁটা বাবন খেতেই। শুধু তাদের একাই দোষ নয়, দোষটা আমাদের আছে। শিক্ষিত মানুষ মানে নিরক্ষর মানুষের জন্য সমাজ নষ্ট হয়নি, এই আমাদের মতো যারা শিক্ষিত মানুষ তাদের জন্য সমাজ নষ্ট হয়েছে। তাদেরকে আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারিনি, বোঝাতে পারিনি, তাদের অবহেলা, অনীহার কারণে আজকে সমাজ আরো দূষিত হয়েছে, আরো দূষিত হয়েছে সমাজ। এই জন্য আজকে বোঝার চেষ্টা করি, আজ না বুঝলে আজকে ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাই সমাজকে বোঝার জন্য বলছি, একটু বোঝার চেষ্টা করি, চেষ্টা করি, আর নিজে একটু অধ্যয়ন, মূল্যায়ন, সমীক্ষা, পর্যবেক্ষণ, গবেষণা করার চেষ্টা করি যে ধর্মকে নিয়ে, তবেই আপনি বড় কামিয়াবি হতে পারবেন, নইলে